কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম মহলদার পাড়া গ্রামের ছবেদ আলীর ছেলে আরিফুল ইসলামকে পূর্বশত্রুতার জেরে হামলা করে আহত করেছে একই এলাকার মোহাম্মদ সাজ্জাদ কারিগর, মোহাম্মদ সেন্টু বিশ্বাস, মোহাম্মদ আবু বিশ্বাস, মোহাম্মদ সাইদ চেরাগি, মোহাম্মদ আরিফ হোসেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাদেক আলী বলেন, সাজ্জাদ কারিগরের সহিত আমার ছেলে আরিফুল ইসলামের টাকা পয়সা নিয়ে বিরোধ ঘটে। গত ফেব্রুয়ারির 23 তারিখ রাত অনুমান 9টার পরে আমার ছেলে মোহাম্মদ আরিফ হোসেন গোয়ালগ্রাম বিশ্বাসপাড়া শামসুল বিশ্বাসের বাড়ির পেছনে ওয়াজ মাহফিল শোনার জন্য যাওয়ার সময় শামসুল বিশ্বাসের বাড়ির পেছনে পায়ে চলা পথের রাস্তায় পৌঁছালে উল্লেখিত ব্যক্তিরা হাতে লাঠি, লোহার রড, হাসুয়া, রামদা ইত্যাদি বেআইনিভাবে আমার ছেলের উপরে পথরোধ করে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ সময় আমার ছেলের মুখের 18টি দাঁত ভেঙে যায়। প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে সেখান থেকে কুষ্টিয়া হাসপাতালে রেফার করে। অবস্থান অবনতি হলে কুষ্টিয়া হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই ঘটনার সঠিক তদন্ত করে বিচার চাই আমি। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তারা মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি। এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আমার ছেলের আমি বিচার চাই। আমার ছেলেকে তারা ডাইকে নেগি 5,000 টাকার জন্য আমার ছেলেটাকে হাতুর দিয়ে মারি, সে হাতুর টামাট ভাঙি। আমার ছেলের আল্লাহর হাতের তৈরি জিনিস, সেটুক তার কিছুই নাই, মুখও নাই, চোখও নাই, মাথায় দুটো হাতুর মারছে, সে হাতুরের 6টা সেলাই পেড়িছে। আর দেখছি মরা পড়ি, ওরা জানছে যে মরে গেছে, ও আর বাইচে নাই, ওকে ফেলতে চলে গেছে। সেই দিন আমাদের গ্রামে পাশে সভা হয়েছিল। সবার দিনে আমার এই ছেলেকে মারিছে। যদি সেই দিন সভা না হতো তাহলে আমরা ছেলের সন্ধান পাইতাম না, মনে হয় বস্তা পুরি ওরা ফেলে দিত। যে যাই হোক, আল্লাহ বাঁচায় যে আমার ছেলে এখনও সুখ হয়নি। এই অবস্থায় ছেলে আমার এই অবস্থাতে আছে। আমার ছেলে হাতে হাতে ইঞ্জেকশন, যে স্যালাইন দিই, স্যালাইনের মাধ্যমে সে কোনো রকম খাইছে। তার মুখে দিতে গেলে নাক মুখ দিয়ে বাড়ি চলে যাচ্ছে, বাঁচার আশা তার নাই। এইভাবে তারা নিয়ে গিয়ে আমার ছেলেকে ওরাই খবর দিতে যে তোর ছেলে মরে গেছে, তোর ছেলে নাই। যাই দেখছি যে ছেলে মরা। কুষ্টিয়ায় নিয়ে গিয়েছে। কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পরে তখন ডাক্তারে তখন দেখছে যে পায়খানা করে ফেলেছে। তখন ডাক্তার বলছে যে রুগী বাঁচানো যাবে না, রুগীর দেহ রক্ত নাই। এর সুষ্ঠু বিচার চাই, মেয়ের সুষ্ঠু বিচার চাই র্যাব এবং সেনাবাহিনীর কাছ থেকে। আমি আরিফের হলো বড় ভাই। আমার ভাইকে যে ডাইকে নিয়ে যায় এইভাবে মারছে, ওরা টাকা পয়সা কিছুই পাবে না, অযথা মারলো, এইভাবে মারলো। তা আমরা এর বিচার চাই। সাথে সাথে আমার গলায় রামদার হাত কুড়েল ধরেছে। আর রামদার হাত কুড়েল ধরার পরে আমাকে বলছে যে আরিফকে ফোন দে। আমি বলছি আরিফকে ফোন দিলে আরিফ ফোন টোন ধরবে না। তো তারপরেও সে আমাকে গালাগালি করে, মনে করেন যে আমাকে বাধ্যতামূলক তাকে ফোন দিয়ে নিয়েছে। দিয়ে ডাকার পরে সাথে সাথে আমাকে একটু দূরে আমার গলায় রামদার হাত কুড়েল ধরে একদম দাঁড়িয়ে আছে। আর আরও 4-5 জন যাই, আরিফ ভাই আসার সাথে সাথে আরিফকে মার শুরু করে দিয়েছে। এরপর থেকে আমার গলায় যে 2 জন রামদার হাত কুড়েল ধরেছিল, আবু আর সেন্টু। এবার আমি ছেলের মা, আমার ছেলেটি 5,000 টাকা পাবে ভালো মনে ডাইকে নিয়ে যাই আমার ছেলেকে মারিছে। আমি বিচার চাই।